জামালপুর বিডিও অফিসে বিডিওর কাছে ৬ দফা দাবি নিয়ে সিপিএমের ডেপুটেশন। তাদের মূলত যে দাবি, এই ৬ দফা দাবির মধ্যে একটি দাবি তাদের বারবার করে তারা তুলে আনছেন যে রাজ্য সরকারের তরফ থেকে যে ১৭০০ টাকা দিয়ে তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করাতে হবে এবং প্রতি মাসে ১০০ টাকা করে জমা দিতে হবে। সেই নিয়েই কিন্তু তাদের যে ডেপুটেশনের মূল প্রাসঙ্গিক কথা তারা যেটা বলছেন সিপিএমের তরফ থেকে, এই যে টোটো চালক, রাজ্যের বহু প্রান্তে বহু টোটো চলছে এবং সেই সমস্ত টোটো চালকরা প্রত্যেকেই দিন আনা দিন খাওয়া তাদের অবস্থা, কেননা নুনান্তি পান্তা পোড়ায় সেই সমস্ত টোটো চালকদের। তাই তাদের পক্ষে যে এই যে ১৭০০ টাকা দেওয়া এবং প্রতি মাসে যে ১০০ টাকা করে জমা দেওয়া, সেটা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। তাই তাদের কথা ভাবতে হবে এবং এই যে রেজিস্ট্রেশন ফি, এই যে ১৭০০ টাকা করে নেওয়া হচ্ছে, সেই ১৭০০ টাকার বরাত কমাতে হবে এবং তার সাথে সাথে এই যে সময়সীমা যে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এই টোটো চালকদের, সেই সময়সীমাকে বাড়াতে হবে, এমনটাই তাদের দাবি। এবং বেশ কিছু দাবি নিয়ে এবং পুলিশি হয়রানি বন্ধ করতে হবে, কেননা টোটো চালকদের অনেক সময় পুলিশি হয়রানির মুখে পড়তে হয়, এমনটা সিপিএমের তরফ থেকে দাবি করা হচ্ছে। সেই সমস্ত যে দাবি, সেই দাবি নিয়েই কিন্তু ৬ দফা দাবি নিয়ে কিন্তু জামালপুর যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে গিয়ে বিডিও পার্থ সারথী দের হাতে তারা তুলে দিলেন এবং তারা যেটা বলছেন যে এখানকার এই ৬ দফা দাবির মধ্যে ৪ দফা দাবি কিন্তু বিডিওর তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই মেনে নেওয়া হয়েছে। তবে আগামী দিনে যদি এই যে ৬ দফা দাবির মধ্যে যে মূল দাবি তারা তুলছেন, এই টোটো চালকদের বা টোটো ইউনিয়ন যে রেজিস্ট্রেশন নিয়ে যে দাবিটা তুলছেন সিপিএমের তরফ থেকে, সেই দাবি যদি রাজ্য সরকারের তরফ থেকে মেনে না নেওয়া হয়, তাহলে আগামী দিনে তারা বড় আন্দোলনে নামবেন এবং রাস্তায় সিপিএম কর্মীরা শুয়ে আন্দোলন করবে, এমনটাও কিন্তু জানাচ্ছেন সিপিএমের তরফ থেকে।